আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল কারীম আম্মা বাদ আলহামদুলিল্লাহ। আমার সামনে এই মুরব্বী রোগীটা আপনি দেখতে পাচ্ছেন, ওনার বয়স 66 বছর। উনি বেশ কিছুদিন ধরে রাইট লাং সিয়ে ভুগতেছে। আমি ওনার সাথে কথা বলছি এবং অনেক কিছু জানার চেষ্টা করছি এবং আমি রোগীলিপি তৈরি করছি। তবে আমি এই রোগীলিপি একটু পর আপনাদের দেখাচ্ছি। আপনার বাড়ি কোথায়? বেলকুচি চালা। আমার এই রোগীটা বেলকুচি চালা থেকে আগত। উনি ডাইন সাইডের এই হাঁটুর নিচে খুব কষ্ট, খুব ব্যথা অনুভব করেন। আগে প্রচুর পরিমাণে কাশি ছিল, ঠান্ডা ছিল, তার থেকেই এই রোগের উৎপত্তি এবং অনেক ওষুধ খাওয়ার পরেই রোগগুলো ভালো হয় নাই, ঠিক না? এরপরে ধীরে 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 রোগটা বাড়তে থাকে, ব্যথা বাড়তে থাকে। অবশেষে পরীক্ষা করছেন কদিন আগে? এক সপ্তাহ আগে। তো রুগী 1 সপ্তাহ আগে পরীক্ষা করার পরে ওনারা যে রিপোর্টটা দেয় সেটা হলো রাইট সাইড লাং সিএ। তাছাড়া রুগী এখনো যে অবস্থা, আলহামদুলিল্লাহ রুগী অনেকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। শ্বাসকষ্ট একটু কম বোঝা যায়, একটু কম বোঝা যায় আলহামদুলিল্লাহ। আমি একটা ওষুধ খাওয়াই দিছি, ওষুধ খাওয়া বসায় রাখছি। এতক্ষণ একটু কষ্ট ছিল, আর অনেকটা একটু ভালো দেখতেছি। তা 5-7 মিনিট আগে ওষুধটা খাওয়াইছি আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদেরকে ওনার কেস টেকিংটা একটু দেখাবো, যে কেস টেকিংয়ের উপর ভিত্তি করে আমি রোগী ওষুধ নির্বাচন করেছি। রোগী স্বভাবতই যতটুকু বুঝতে পারলাম রোগী চিলি পেশেন্ট। চিলি পেশেন্ট, ঘাম বেশি, পিপাসা কম, মুখটা তিতা এবং ওনার জিভটা দেখছে, জিভটা একটু ভেজা ভেজা আছে, পায়খানা কষা, কোষ্ঠবদ্ধতা। আর উনি আমাকে বলছিলেন যে আমার পেশাব আসলে আমি ধরে রাখতে পারি না, ইউরিন ইনভলেন্টারি। খাবার দাবারের ভিতরে মোটামুটি লবণ একটু পছন্দ করে, আগের থেকে খায়, ছোটোবেলা থেকে লবণের প্রতি চাহিদা বেশি। সো রুগী সিম্প্যাথেটিক মাইন্ড। ওনাদের আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে যেটা পেয়েছিলাম সেটা হলো রুগী সিম্প্যাথেটিক, দয়া মায়া বেশি, তাই না? তাই তো, দয়া মায়া বেশি। আর ভয়ের ক্ষেত্রে দেখেন কি সুন্দর লেখা আছে, ভয়, কুকুরের ভয় পায়। উনি প্রচুর কুকুরের ভয় পায়। আগে কুকুর 2-3 বার বলে কামড় দিয়েছিল, 2-3 বার কামড় দিয়েছিল না? কামড়ের পরে কুকুরের ভয় পায় বেশি। আর শরীরে আঁচিল আছে। আমি কয়টা লক্ষণের উপর ভিত্তি করে আমি ওষুধ নির্বাচন করছি। কোষ্টিকাম 0203। আমার এই রোগীটার জন্য আমি কোষ্টিকাম 0/2, 0/3 ওষুধ নির্বাচন করেছি। আর সাপোর্টিং হিসাবে আমি অ্যারালিয়া 30 ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ। 1 মাসের ওষুধ দিছি, দেখা যাক আলহামদুলিল্লাহ আমার এই রোগীটা কোন দিকে যায়। আপনাদেরকে ফলো আপটা আরেকবার দেখাবে, আর পরবর্তীতে আপনাদেরকে একটু ফলো আপ দেখাবো। সবাই দোয়া করবেন আমার এই রোগীটার জন্য। আল্লাহ পাক যেন রমজানের উসিলায় ওনাকে আল্লাহ মাফ করে দেয়, আমিন। সবাই ভালো থাকবেন। আর আমার ফেসবুক যারা হোমিও ডাক্তার আছে তারা আমাকে জানাবেন যে আসলে আমার ওষুধ সিলেক্টেড ঠিকমতো হইল কি না। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই, রমজানের শুভেচ্ছা এবং ঈদকে সামনে রেখে আমার এই রোগীটার জন্য, বিশেষ করে এই রোগীটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে শেফা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।